এখন আমি ওয়ার্চেলং টেম্পলে এসে দেখুন, যার জন্য আমাদের আশা। আমার মিসেস তো পুরো পাগল হয়ে গেছে এই লোকেশন দেখে। এখন কতক্ষণ যে ফটো তুলবে কে জানে। বন্ধুরা, তো আজকে 25 তারিখ, আমরা আমাদের আজকে ফার্স্ট লোকেশনের দিকে যাচ্ছি সিটি ট্যুরের। তো ওটা আমরা নিজেরাই করছি আর কি, বোল্টে থেকে ক্যাব বুক করে করে পয়েন্টে পয়েন্টে যাচ্ছি। ফার্স্ট পয়েন্ট যাচ্ছি রক সুইং বিচের দিকে, তারপরে ওখান থেকে আরও কিছু কিছু পয়েন্টে যাব। তো আপনাদের আস্তে আস্তে আপডেট করতে থাকবো। তো এই হচ্ছে আমার ছেলে, মিসেস, আমরা একসাথে যাচ্ছি। তো বিরক্ত হয়ে যায় একটুতে, কী করবে, বাচ্চা মানুষ যে এতটা মানে আমাদের সাপোর্ট করছে মানে ভাবা যায় না। চুপচাপই থাকে, শান্ত থাকে সবসময়, মাঝে মাঝে দুষ্টামি করে, কিন্তু এটা তো করবেই, বাচ্চা মানুষ, আমরাও করেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু বাচ্চা নিয়ে আপনারা আসবেন অবশ্যই, বাচ্চা মনে থাকুক না থাকুক, পরবর্তীতে যখন দেখবে ছবিতে আমি এখানে এখানে গেছিলাম, ওর খুব ভালো লাগবে। আর এই আমাদের ক্যাবের ড্রাইভার তো আমাদের নিয়ে যাচ্ছে, দাদা একদম বুকিং করার 2 মিনিটের মধ্যেই চলে এসছেন। খুব ভালো সার্ভিস। এখন দেখি সারাদিন কেমন পাই। এটা তো পশ এলাকা বলে পেয়ে গেলাম তাড়াতাড়ি, অ্যাকচুয়াল বোঝা যাবে যখন আমরা যে পয়েন্টে যাচ্ছি ওখান থেকে পাচ্ছি কিনা টাউনে আসা, সেটাতে তাহলে তখন বলতে পারবো যে 5 স্টার দেবো, তখন তাহলে 5 স্টার দেবো রেটিং এটাকে। তো আস্তে আস্তে আপনাদের জানাবো। এখন আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আজকে, রক সুইং বিচ বলে। আমরা এখন আমাদের ফার্স্ট পয়েন্টে চলে এসেছি, রক সুইং বিচ বলে। তো এটা আমাদের ওখান থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। তো এখানে আমাদের 250 ভাতের মতো নিল। তো সেটা থেকে আমরা এসে এখানে দেখে নিতে পারছেন, এখান থেকে আমাদের 500 ভাত করে নেওয়া হলো 2 জনের, আর চাইল্ড ফ্রি 4 বছরের নিচে। এইবার আমাদের এই গাড়ি করেই সব পয়েন্টগুলোতে নিয়ে যাবে, সেখান থেকে আমরা ঘুরতে পারবো। তো দেখি আস্তে আস্তে সব আপডেট করব আপনাদের। আমি এই ভ্যানগুলো থাকে, ওই জিপে করে আমাদের নিয়ে যাবে। বাবা, এরকম জিপ তো উঠিনি কখনো। এই যে আমার ওয়াইফ আর রেখে উঠছে, এরপর আমি উঠবো তারপরে পয়েন্টে। এই যে আমরা এখন এই জিপে করে যাচ্ছি একসাথে, আমাদের 2 জনের 500 ভাত করে লাগলো, আর 4 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। তো এখানে আসতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ, কিন্তু আজকে ওয়েদারটা খারাপ বলে কতটা কি হবে জানি না, কিন্তু আমরা নিজেরা এটা পয়েন্টটা সিলেক্ট করে নিয়েছিলাম যে আসবোই আমরা এখানে, তাই এলাম আজকে। দেখা যাক, আস্তে আস্তে আপডেট দিচ্ছি। পয়েন্টে নামানো হলো, এবার এখান থেকে আমাদের এই দিদিরা গাইড করে দেবে কিভাবে হবে। আর এই রিহু একজন ওর সাথে খেলছে এখন। আর এই পয়েন্টগুলো ওনারা একটু দেখে নিতে বললেন আমাদের। এখন আমরা ক্যারন ভিউ পয়েন্টও দেখে নিলাম, আর রক সুইং বিচ ওটাও দেখে নিলাম। দিয়ে এখন আমরা যাচ্ছি ওয়ার্চেলংয়ের দিকে। ওই সেই বোলটি বুক করে আমি যাচ্ছি।
আগের বার এটা 242 টাকা বা 242 ভাত পড়েছিল, আর এটা 189 ভাতের মতো দেখাচ্ছে। দেখি কত আলটিমেটলি ওটা রাউন্ড অফ হয়ে একটা আসে নামার সময় বিল। তো যা করা যায়, একটু 15-20 মিনিট ওয়েট করতে হলো, কারণ না এটা তো একদম আউটস্কার্ট অফ দ্য সিটি, তো তার জন্য একটু এখান থেকে ক্যাব পেতে সমস্যা হয়, যেটা হয়তো ওয়ার্চেলংয়ে হবে না। এখানে হচ্ছে স্লিপিং বুদ্ধা। এখন আমি ওয়ার্চেলং টেম্পলে এসেছি, তো এখানে মোটামুটি একটু ঘোরাঘুরি করলাম আমি, মিসেস আর আমার ছেলে, দিয়ে এখন আস্তে আস্তে আবার ওল্ড টাউনের দিকে যাব। তো এখানে বিগ বুদ্ধা তো যাওয়া হয়নি, আর যেহেতু ওখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে, কিন্তু এখান থেকেই উনি দর্শন দিচ্ছেন। এই যে আপনাদের, এই যে আপনারা যদি দেখেন, এখান থেকেই দেখা যাচ্ছে এই বিগ বুদ্ধা, এটাই ভালোই কাটছে। এরপর আমরা এই যে আমার মিসেস আর ছেলে খেলছে এখানে। আর ওয়ার্চেলং মন্দির মানে এত শান্ত, এত শান্ত। কালকে ফুকেটে সারা রাত যখন বাংলা রোডে ঘুরে বেড়ালাম, ওখানে এত আওয়াজ, আর এখানে এতটা শান্ত। একই শহরের এই কিছুটার জায়গার মধ্যে যে এতটা পরিবর্তন আসতে পারে, এটাই ভাবা মুশকিল। যাক, ভালো লাগছে, এটাও এনজয় করছি। কালকে রাতেও এনজয় করেছি, আজকেও এনজয় করেছি। এটা তো অন্যরকম শান্তি একটা। অনেকবার ইউটিউবে দেখেছি, আরও ফটোতে দেখেছি, নিজে দেখাটা একটা আলাদা ব্যাপার। যাক, এখন এটা করি, এরপরে ওল্ড টাউন ফুকেটে গিয়ে আবার দেখা হবে। বাই। টেম্পল থেকে বেরিয়ে ফুকেট ওল্ড টাউনের দিকে যাচ্ছি। এই বোল্ট থেকেই আমি আবার আরেকটা ক্যাব বুক করেছি, ওটা নিয়ে এখন যাচ্ছি আমরা। এখান থেকে 25 মিনিটের রাস্তা, তো 25 মিনিট পরে পৌঁছে আবার ওখানকার আপডেট দেবো। থ্যাংক ইউ। There's someone to save me. I can't find myself. I'm totally lost. গুড ইভিনিং বন্ধুরা। তো আমাদের ফুকেটের ঘোরাও শেষ হয়ে গেল। তো কালকে আমাদের সকালে 11:30 ফ্লাইট, আবার যেভাবে এসেছিলাম কোলালামপুর হয়ে তারপর কলকাতা এয়ার এশিয়ার ফ্লাইট, ওরকমভাবেই যাওয়া। তো আর কি লাস্ট একটু ঘুরে নিচ্ছি। আর ওদিকে ওখানে মানে ক্রুজে পার্টি হচ্ছে রাত নাইটে, তো ওটা সম্বন্ধে আমার জানা নেই। যাক, এরকম দেখতে আর কি। সাথে আমার হাই মিল্কি। আজকে আর ভিডিও করব না, কারণ ব্যাকপ্যাকিং আছে। তারপরে হ্যাঁ, কালকে যে আমরা গাড়িতে যাব, তো আমি দেখলাম যে প্যাটং বিচ থেকে সকালে যেটা যে স্মার্ট বাসেস কিছু সার্ভিসেস আছে, যেটা সকাল 6টা থেকে রাত্রিবেলায় অনেক 10টা 11টা অবধি চলে। তার টাইমিংটা আমি একবার দিয়ে দেবো ডিটেলসে। তো
তো ওটা ওই বাসে 6:45-এর বাসে তাই ধরবো আমরা, যেটা মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছে দেয়। তো 100 ভাত করে নেবে। তো এবার ওখানে বাচ্চাদেরও নেয়, তো নেবো, কেননা ওই যাওয়ার সময়তে সিটটা নিলে পাবো না। তো 300 ভাতে আমাদের হয়ে যাবে। এবার বৃষ্টি যদি থাকে তখন প্রাইভেট এর কথা ভাববো। তো প্রাইভেটে মোটামুটি যেটা আমি দাম করলাম 600 থেকে 700 ভাতের মধ্যে আসে। আর বোল্ট থেকে যদি আপনারা নেন তো সেটা 525 ভাতের মধ্যে চলে আসবে এখান থেকে। তো আজকে সারাদিন বোল্ট কিন্তু আমি অ্যাপ ইউজ করেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন যে সাইট সিইং থাকে ওটা যে আমি বোল্টে পয়েন্ট টু পয়েন্ট ইউজ করেছি। যেরকম এখান থেকে প্রথমে রক সুইং বিচ মানে ক্যারন ভিউ পয়েন্টের ওখানে গেলাম, সেখান থেকে আবার ক্যারন ভিউ থেকে গেলাম ওয়াটচেলং থেকে গেলাম ওল্ড টাউন, তারপরে ওল্ড টাউন থেকে লাস্ট আমাদের এই প্যাটং বিচে আমি আসলাম। তো মোটামুটি সব মিলে ওই 250 ভাত অন অ্যান এভারেজ ধরুন, তো ওই 1000-1200-র মধ্যে আমার হয়ে গেছে। যেটা আমি যদি কোনো ট্যুর অর্গানাইজারের কাছ থেকে নিতাম সেটা মোটামুটি দুজন মিলে 2300 ভাতের মতো পড়ে যেত। বাচ্চাদের লাগে না 4 বছরের নিচে, যদি আপনি টাইগার পার্ক বা এলিফ্যান্ট সাফারি না করেন। তো সেই দিক হিসাবে চিপ আছে। আর নিজস্ব জিনিসপত্রই দেখা যায়, সব কিছু দেখতে হয় না, কিছু কিছু সব জিনিস তো আর থাকে না। এবার বিগ বুদ্ধাটা যেরকম এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে বলে বন্ধ, তো সেটা আমরা দূর থেকে দেখে নিয়েছি, নো প্রবলেম। এবার বাকিটা দেখছি কালকে আবার জানাবো, তারপরে আস্তে একটা আলাদা ভিডিও বানাবো যেখানে ডিটেলস কত খরচা হলো শুরু থেকে শেষ পর্যন্ত সেটা আমি আপনাদের জানাবো। তো কালকে আরেকবার দেখা হবে, আজকে আর দেখা হবে না। তো আজকে সাইনিং অফ ফ্রম ফুকেট অ্যান্ড টুমোরো উইল বি মুভিং টু ইন্ডিয়া।